ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى وتبارك في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান পবিত্র মসজিদে জুমার ফরজিয়াত আদায় করার জন্য সমবেত হতে পেরেছি। এজন্য হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ায় বসবাস করার সুযোগ দিয়েছেন, এজন্য আবারও আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার পরম বন্ধু, শাফাতের কাণ্ডারি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কুরআনুল কারীমের একটি আয়াত উপস্থাপন করেছি, সূরা আল মুলক 2 নম্বর আয়াত। এই আয়াতের আলোকে মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য, যারা ছাত্র আছি আমরা, আলোচনা খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কি, বা আদৌ কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে কি না, তাই না? আমাদের উস্তাদরা বারবার আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেন যে তোমাদের লক্ষ্য বা উদ্দেশ্য নির্ধারণ করার জন্য জিজ্ঞাসা করেন তুমি কি হতে চাও, তাই না? বড় হয়ে তুমি কি হতে চাও? তোমরা মাদ্রাসায় পড়ছো, হাফেজ, কোরআনের হাফেজ হচ্ছ, ভবিষ্যতে তুমি কোন জায়গায় যেতে চাও? তুমি কি বড় আলেম হবে, নাকি বড় শিক্ষক হবে, নাকি ইমাম হবে, নাকি আলোচক হবে, নাকি অন্য কোনো সেক্টরে তুমি যাবে? এগুলো আলোচনা হয়, তাই নয়? এটা তো শুধু তোমাদের উস্তাদরা এটা বলেন, শিক্ষক শিক্ষার্থীকে নসিহা করেন, কিন্তু এই মাদ্রাসার বাউন্ডারির বাইরে যে সকল মানুষ আছে, এই মাদ্রাসার বাইরে যারা জীবন যাপন করে, তাদের একটি লক্ষ্য উদ্দেশ্য থাকা বাঞ্ছনীয়, তাই নয়? যারা লেখাপড়া করে শুধু তাদেরই লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করতে হবে, আর যারা বাইরে অটো চালায়, ভ্যান চালায়, ইজি বাইক চালায়, বাস, ট্রাক, মাইক্রো, প্রাইভেট কার বা আরও অন্যান্য
শ্রমজীবী মানুষ যারা আছে তাদেরও লক্ষ্য উদ্দেশ্য আছে। ছাত্ররা পরস্পরে কথা বলা যাবে না। এটা জুমার দিন, যদি পরস্পরে কথা বলো তাহলে তোমাদের আমলনামা থেকে নেকি কমে যাবে, পাপ লিপিবদ্ধ করা হবে। জুমার দিনের আদব হলো খতিব যতক্ষণ আলোচনা করবেন ততক্ষণ মনোযোগ দিয়ে খতিবের সাথে কান খাড়া করে আলোচনা শ্রবণ করা এবং বোঝা, পরবর্তীতে বাস্তবায়ন করা। ঠিক আছে না? সম্মানিত উপস্থিতি, স্নেহের ছাত্ররা, তাহলে মানুষের জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকা দরকার। না হলে উদ্দেশ্যহীন জীবন যাপনের কোনো মূল্য নাই, কোনো গুরুত্ব নাই। একটা পাগল, সে ভালো মন্দ বোঝে না, কোনটা আগুন আর কোনটা পানি সে বিভেদ করতে পারে না, কোনটা সুন্দর আর কোনটা অসুন্দর সে নির্ণয় করতে পারে না। কারণ তার হিতাহিত জ্ঞান নেই, তার বিবেচনা বোধ নাই, তার চিন্তা শক্তি নাই। এই জন্য তার জীবনের কোনো লক্ষ্য নাই। কথা বুঝতে পেরেছ? কিন্তু আমরা তো কেউ পাগল নয়, তাই না? আমরা তো কেউ মস্তিষ্ক বিকৃত নয়। আমাদের সবাই সুন্দর চিন্তা আছে, সুন্দর ভালো বোঝার ক্ষমতা আছে, ঠিক না? এই জন্য আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন, সেই আদম থেকে শুরু করে এবং কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে সেই কিয়ামত পর্যন্ত যত মানব জাতি পৃথিবীতে আগমন করবেন, সকল মানুষকে পৃথিবীতে সৃষ্টি করার, পৃথিবীতে পাঠানোর একটি মহৎ লক্ষ্যের উদ্দেশ্য আছে। আছে না? এমনি সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা? না। আমি প্রশ্ন করি, মানুষের জীবনের অবস্থান কেন্দ্র, অবস্থান স্থল কয়টা? মানুষের জীবনের বসবাসের জায়গা কয়টা? উত্তর শিখে নাও ছাত্ররা, যারা সুধীবৃন্দ আছেন আপনারাও খেয়াল করুন। মানুষের জীবনের অবস্থান বা স্তর হলো চারটা। মানুষের জীবন যাপনের, মানুষের জীবন অতিবাহিত করার, মানুষের জীবন অতিক্রম করার চারটা স্তর আছে। একটা স্তর হলো মায়ের পেটে। প্রথম স্তর কোনটা? মায়ের পেট। মায়ের পেটে আমরা 10 মাস 10 দিন অতিবাহিত করি। মা যা খায় আমরা তাই খাই। মায়ের মাধ্যমে আমাদের খাওয়া, আমাদের ঘুম সবই মায়ের পেটে আমরা করি। এটা 10 মাস 10 দিন মেয়াদ। এটা হলো প্রথম আবাসস্থল। তারপর আমরা পৃথিবীতে আসি, এটা আমাদের দ্বিতীয় আবাসস্থল। দুনিয়াতে আমরা আগমন করে 60 বছর 70 বছর বা কেউ পৃথিবীতে আগমন করেই মারা যায় বা 100 বছর বাঁচে। এখন এই কিছুদিন আগেই একটা রিসার্চ হয়েছে, জাপানে 100 বছর মানুষের হায়াত বা 100 বছর মানুষের সংখ্যা 1 লাখেরও বেশি জাপানে আছে। তারা হেলদি লাইফ অনুসরণ করে, তারা হেলদি লাইফ অনুসরণ করে, তারা খায় খুব ভালোভাবে, তারা ঘুমায় সময় মতো, তারা সুন্দরভাবে জীবন পরিচালনা করে। এই দুনিয়াবী জীবন সুন্দরভাবে থাকার জন্য তারা বিভিন্ন সিস্টেম, নিয়ম কানুন ফলো করে চলে। তাহলে মানুষের জীবন চলার দ্বিতীয় স্তর হলো দুনিয়া, পৃথিবী। মানুষের তৃতীয় স্তর হলো বারজাখি জীবন, হায়াতুল বারজাখ, তথা কবরের জীবন। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলেই
এই 4টা স্তর অতিবাহিত করে। প্রথম স্তর হলো তার মাতৃগর্ভ, দ্বিতীয় স্তর হলো তার দুনিয়াবী জীবন, ছোট থেকে বড় হয়ে আমরা একটা পর্যায়ে যাই, এটা হলো তার দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর হলো হায়াতুল বারজাখ, বারজাখী জীবন, কবরের জীবন। পৃথিবীতে যারা আগমন করেছে তাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে, তাই না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফস, আত্মবিশিষ্ট জীব যারা আছে পৃথিবীতে সকলকেই মারা যেতে হবে, সকলকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তাহলে মানুষের থাকার তৃতীয় জায়গা হলো কবর। এই কবরের জায়গার মেয়াদ কতদিন? যতদিন কিয়ামত না হবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর হয়ে যেতে পারে। এটা একটা বিশাল সুবিস্তৃত একটা ময়দান। আর মানুষের থাকার চিরস্থায়ী চিরন্তন যে জায়গা সেটা হলো আখিরাত। কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, এটা হলো চূড়ান্ত স্তর। খেয়াল করো, মানব জীবনের এই 4টা স্তর প্রত্যেকটা মানব জাতিকে পার করতে হবে। প্রত্যেকটা মানব জাতি এই 4টা স্তর অতিবাহিত করবে। এখন এই 4টা স্তরের প্রথম 2টি স্তর হলো আমরা চোখে দেখি। আমাদের মায়ের গর্ভে আমরা যখন থাকি তখন এটা বোঝা যায়, তখন অনুভব করা যায়। আর দুনিয়াতে তো আমরা দেখি, কিন্তু আখিরাত, কবরের জীবন কি আমরা দেখেছি? কবর কি কখনো দেখা যায়? মারা যাওয়ার পরে কবর দেখা যায়। আর আখিরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম, হাসর নাসর, ফুলসিরাত, হিসাব নিকাশ, এগুলো যেদিন কিয়ামত হবে তার পরের ঘটনা। তাহলে মানুষের জীবনের এই 4টা স্তর সম্পর্কে অবগত হওয়ার পরে আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত হয়ে যে অবশ্যই আমাদের এই 4টি স্তরের জীবনের একটা মহৎ লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, তাই না? এমনি বানিয়েছেন, 4টা স্তরে থাকার এমনি জায়গা করেছেন, এমনি নয়। এটা মহান লক্ষ্য আছে। আমরা খুব সংক্ষেপে ধারাবাহিকভাবে আল কুরআনে আল্লাহ তাআলা এই 4টি স্তর, এই যে মানব জীবনের যে একটা লক্ষ্য, মানুষকে সৃষ্টি করার যে একটা লক্ষ্য, দ্য পারপাস অফ ক্রিয়েশন যেটাকে বলে, সৃষ্টির রহস্য, সৃষ্টির উদ্দেশ্য, মানব জাতি সৃষ্টির যে একটা সুন্দর লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, সেটা আমরা কয়েকটা পয়েন্টে আলোচনা করব খুব সংক্ষেপে। প্রথম নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার খলিফা বানানোর জন্য। খলিফা মানে খেলাফত, প্রতিনিধিত্ব সৃষ্টি করা, রিপ্রেজেন্টেটিভ যাকে বলা হয়। খলিফা ইংরেজি, আরবি, আর রিপ্রেজেন্টেটিভ বা রিপ্রেজেন্টেশন এটা হলো ইংরেজি, বাংলা হলো প্রতিনিধিত্ব করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কানুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা, এগুলোর প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে মানব সৃষ্টি করেছেন। প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলা আরও একটা জাতি সৃষ্টি করেছেন, তারা কারা? জিন জাতি, তাই না? তো মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ জিনদেরকে সৃষ্টি করেছিলেন। আমরা একটা আয়াত জানি সূরা বাকারার, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, শোনো, আমি পৃথিবীতে মানুষ আমার খলিফা বানাতে চাচ্ছি, আমার খলিফা প্রতিনিধিত্বকারী রিপ্রেজেন্টেটিভ হিসেবে মানব জাতিকে সৃষ্টি করতে চাচ্ছি। তখন ফেরেশতারা কি বলেছিল? আল্লাহ, আপনি কি এমন কওম, এমন জাতি সৃষ্টি করতে চাচ্ছেন যারা ফাসাদ, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রক্তাক্ত করবে, যেমন জিন জাতিরা করত? তখন আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা তার প্রতিনিধিত্ব করার জন্য মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই যে খলিফা কিসের প্রতিনিধিত্ব করবে, এর ব্যাখ্যায়
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চমৎকার একটা বক্তব্য পেশ করেছেন। তিনি বলছেন, আন্নাহু খলিফাতুন আনিল্লাহি তাআলা ফি ইকামাতি শারঈহি। আল্লাহ তাআলা পৃথিবীতে খলিফা, মানুষকে সৃষ্টি করেছেন কেন? তার শরীয়তকে, তার ধর্ম দ্বীনকে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। ছাত্ররা খেয়াল করতে হবে, মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের জীবনের কি উদ্দেশ্য থাকতে পারে? হোয়াট ইজ দ্য এইম ইন লাইফ? হোয়াট ইজ দ্য এইম ইন আওয়ার লাইফ? আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি হতে পারে সেটা আলোচনাকে বুঝতে হবে। আল্লাহ তাআলা এই খলিফা বানানোর যে উদ্দেশ্য সেটাও বলছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্নাহু খলিফাতুন আনিল্লাহি তাআলা ফি ইকামাতি শারঈহি। আল্লাহ তাআলা পৃথিবীতে মানব সৃষ্টি করেছেন তার শরীয়ত প্রতিষ্ঠার জন্য। আল্লাহর শরীয়ত কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর শরীয়ত হলো ইসলাম, আর ইসলামই আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত দিন। ওয়া দালাইলু তাওহীদি, এবং তাওহীদের দলিল প্রমাণ, তাওহীদ প্রতিষ্ঠার দলিল প্রমাণ মানব জাতির সামনে উপস্থাপন করার জন্য, মানব জাতির কাছে তাওহীদের দলিল প্রমাণ এর প্রতিনিধিত্ব করার জন্য। ওয়াল হুকমু ফি খালকিহি, এবং আল্লাহ যে মানব জাতিকে সৃষ্টি করেছেন, যে বিধান দিয়েছেন কিভাবে মানব জীবন পরিচালনা করবে, কিভাবে ব্যক্তি জীবন, কিভাবে পারিবারিক জীবন, কিভাবে সামাজিক জীবন, কিভাবে অর্থনৈতিক জীবন, কিভাবে রাজনৈতিক জীবন পরিচালনা করবে, তার হুকুম, তার বিধানগুলো প্রতিনিধিত্ব করার জন্য, বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমি মানব জাতিকে পৃথিবী তৈরি করেছি। সম্মানিত উপস্থিতি, স্নেহের ছাত্ররা, তাহলে পৃথিবীতে মানব জাতি সৃষ্টির প্রথম উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার তার প্রতিনিধিত্ব করা। মনে থাকবে, আল্লাহর প্রতিনিধিত্ব করা। আল্লাহর প্রতিনিধিত্ব মানে কি? আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করা, আল্লাহর তাওহীদের একাকিত্ব বা তাওহীদের প্রতিষ্ঠা করা, এবং তিনি যে বিধানাবলীগুলো দিয়েছেন সেগুলো বাস্তবায়ন করা। বুঝা গেছে? এটা আমাদের কাজ। আমাদের কাজ কি? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, আল্লাহর শরীয়ত প্রতিষ্ঠা করা, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা, এবং তিনি যে বিধান দিয়েছেন সেই বিধানগুলো বাস্তবায়ন করা। এটা হলো মানব জাতি সৃষ্টির প্রথম রহস্য, প্রথম উদ্দেশ্য। আমাদের জীবনের আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য হলো এই যে আল্লাহর খলিফা বা আল্লাহর প্রতিনিধিত্ব প্রদান করা। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তাদেরকে বলা হয় খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। কিন্তু আল্লাহ তাআলা প্রেরিত এই নবী রাসূল ব্যতীত মানুষের ক্ষেত্রে বলা যাবে না খলিফাতুল্লাহ, আল্লাহর প্রতিনিধিত্ব। তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খাসভাবে, নির্দিষ্টভাবে নির্বাচিত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবী রাসূলগণ পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহর এই খেলাফত, আল্লাহর এই প্রতিনিধিত্ব, আল্লাহর এই রিপ্রেজেন্টেশন, এটা প্রত্যেক মানুষের স্কন্ধে পতিত হয়। প্রত্যেককে এই দায়িত্ব পালন করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একটি মহান লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে। সেই মহান লক্ষ্য উদ্দেশ্যের 2 নম্বর স্তর হলো, 2 নম্বর উদ্দেশ্য হলো, আমাদের জীবনের 2 নম্বর স্তর হলো, 2 নম্বর উদ্দেশ্য হলো ইবাদা বা ওয়ারশিপ। ইবাদা আরবিতে বলা হয়, ইংরেজিতে বলা হয় ওয়ারশিপ। আরাধনা করা, বাংলায় উপাসনা করা, পূজা করা, এটা হলো বাংলা ইবাদত আরবি, আর ওয়ারশিপ হলো ইংরেজি। এই ইবাদত করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতিকে পাঠিয়েছেন। আমাদের জীবনের একটা মৌলিক উদ্দেশ্য আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করছেন, আমি যেটা প্রথমে বলেছি। ছাত্ররা খেয়াল করতে হবে, যারা মাদানী হিসাবে পড়ে তাদেরকে খুব গুরুত্বের সাথে খেয়াল করতে হবে। ইবাদত শব্দটি মূল মাদ্দা হলো আব্দুন, মূল মাদ্দা হলো আব্দুন। আব্দ মানে দাস, বান্দা। আব্দুন মানে দাস,
গোলাম, বান্দা, চাকর, ভৃত্য এগুলো অর্থে ব্যবহার হয়। যে দাসত্ব করে, যে গোলাম গোলামি করে, যে গোলাম বন্দিগি করে, সেই বন্দিগি করাটা হলো ইবাদত, দাসত্ব করা। কথা বোঝা গেছে? বন্দিগি মানে কি? একজন বাড়ির চাকর বা একটা প্রতিষ্ঠানের কর্মচারী প্রতিষ্ঠানের পরিচালকের কথা মতো চলাফেরা করে, তাই না? এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে। ছাত্র শিক্ষক যেটা বলবে সেইটা অনুযায়ী তার ছাত্র জীবন পার করবে। এর বাইরে গেলেই কিন্তু সে ছাত্রত্ব থেকে বাতিল হয়ে যাবে। ঠিক ইবাদত হলো আব্দ, দাস, আর আব্দুন ইবাদুন যে দাসত্ব করে সেই তো দাস। এই দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, বন্দেগি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে। আমাদের জীবনের বড় লক্ষ্য ইঞ্জিনিয়ার হওয়া, এটা উদ্দেশ্য নয়। আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আমাদের জীবনের একটা বড় লক্ষ্য এবং উদ্দেশ্য হতে হবে আমাদের যাবতীয় আশা আকাঙ্ক্ষা, আমাদের যাবতীয় চিন্তা চেতনা, আমাদের যাবতীয় দাসত্ব গোলামি, আমাদের যাবতীয় কার্যক্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একনিষ্ঠ করা, নির্দিষ্ট করা, খাস করা। এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নিশ্চয়ই ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার দাসত্ব করার জন্য। আমার দাসত্ব করবে তাই, আমার ইবাদত করবে তাই। এই ইবাদতের একটা তাত্ত্বিক বিশ্লেষণ আছে। আমি একটা হাদিস উপস্থাপন করে সামনের দিকে আগাবো, সবাই খুব সংক্ষেপ। ইবাদতের পরিধি, ইবাদতের ব্যাসার্ধ, ইবাদত এর বিস্তৃতি কত বা পরিমণ্ডল কত সুবিস্তৃত, এই হাদিস তার প্রমাণ বহন করে। তাবারানী, ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ এর একটি হাদিস গ্রন্থ আছে আল মু'জামুল কবির, 282 নম্বর হাদিস, হাদিস সহিহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবীরাও সেখানে বসে আছেন। পাশ দিয়ে একজন ব্যক্তি, এক সাহাবী, মাথায় বা ঘাড়ে ভারী বোঝা বহন করে তিনি হেঁটে যাচ্ছেন খুব কষ্ট পরিশ্রম করে। তখন মজলিসে বসে থাকা এক সাহাবী বলছেন, লাউ কানা হাদা ফি সাবিলিল্লাহ, যদি এই পরিশ্রমটা, এই কষ্টটা আল্লাহর রাস্তায় হতো তাহলে কতই না ভালো হতো, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তুমি তো বললে ওই ব্যক্তির এই পরিশ্রম যদি আল্লাহর রাস্তায় হতো তাহলে কতই না ভালো হতো। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, লাউ কানা ইয়াসআ আলা ওয়ালাদিহি সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি তার ছোট ছোট সন্তান, ছোট ছোট ছেলে মেয়ের মুখে আহার তুলে দেওয়ার জন্য, ছোট ছোট সন্তানের জীবিকা নির্বাহের জন্য, পোশাক আশাকের জন্য, সুচিকিৎসার জন্য সময় ব্যয় করে, বাড়ি থেকে বের হয়, চেষ্টা করে, পরিশ্রম করে, যতটুকু সময় সে পরিশ্রম করছে, চেষ্টা করছে, সেটা আল্লাহ রাস্তায় হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। তার মানে তোমাদের আব্বু তোমাদের জন্য এই যে সাতক্ষীরা থেকে, যশোর থেকে, চুয়াডাঙ্গা থেকে, খুলনা থেকে, মোহনপুর থেকে, যতদূর নাটোর থেকে তোমাদের সাথে আসছে, দেখা সাক্ষাৎ করছে, এই যে সময় ব্যয় করছে, এটা ইবাদত, এটা আল্লাহর রাস্তা, এটা আল্লাহর ইবাদত হিসেবে গণ্য হবে। কারণ তোমাদের আব্বু আম্মুর একটা উদ্দেশ্য, আমার ছেলে বড় হয়ে আলেম হবে, হাফেজ হবে, এটা ইবাদত। প্রত্যেকটা মুহূর্ত তোমার ইবাদতে কেটে যায়। 2 নম্বর কথা, আল্লাহ রাসূল বলছেন, লাউ কানা ইয়াসআ আলা আবওয়াইনি শাইখাইনি কাবীরাইনি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আর যদি কোনো ব্যক্তি তার বৃদ্ধ পিতা মাতার সেবা করার জন্য, তার দেখাশোনা করার জন্য, তার সুচিকিৎসার জন্য পরিশ্রম করে, সময় ব্যয় করে, মুহূর্ত ব্যয় করে, যতটুকু সময় তার বাবা মায়ের জন্য ব্যয় করছে, অতটুকু সময়ও আল্লাহর রাস্তা ফি সাবিলিল্লাহ হিসেবে গণ্য হবে, তথা ইবাদত হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়া মান কানা ইয়াসআ আলা নাফসিহি লিইউফিহা
ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এমনকি কোনো ব্যক্তি যদি নিজের পবিত্রতা অর্জনের জন্য, নফসের পবিত্রতা, দৈহিক পবিত্রতা, আত্মিক পবিত্রতা, শিরক, বেদাত, কুফর, নেফাক, মুনাফিকি, হিংসা, বিদ্বেষ, অহংকার, আত্মপ্রীতি, আত্মমর্যাদা, আত্মগৌরব, এই যে বিভিন্ন রোগ বালাই থেকে আমি যদি নিজেকে মুক্ত রাখতে পারি, মুক্ত রাখতে আমি যে চিন্তা করি, এই পাপাচার থেকে দূরে রাখতে, নিজেকে বিভিন্ন কাজ থেকে বিরত রাখতে পারি, চিন্তা করি, এই যতটুকু সময় নিজের পবিত্র রক্ষার জন্য, নিজের পবিত্র আত্মাকে পবিত্র করার জন্য সময় ব্যয় করি, সেটাও আল্লাহ রাস্তা হিসেবে গণ্য হবে, তথা সেটাও ইবাদত হিসেবে গণ্য হবে। ওয়ালাউ কানা রিয়াআন ওয়া মুফাখারাতান ফাহুয়া ফি সাবিলিশ শাইতান। আর যদি আমার চেষ্টা প্রচেষ্টা, আমার এই কোরআন মুখস্থ করা, আমার এই বাবা মায়ের সেবা করা, আমার এই সমাজ সেবা করা, আমার এই দাওয়াতি কাজ করা, আমার এই লেখাপড়া করা, আমার এই নামাজ রোজা করা, আমার এই তাসবিহ তাহলিল জিকির আজকার করা, আমার এই বিভিন্ন ইবাদত বন্দেগী করার উদ্দেশ্য যদি হয় রিয়া, লোক দেখানো, মুফাখারা এবং অহংকার বশবর্তী হয়ে ফাহুয়া ফি সাবিলিশ শাইতান, তাহলে সেটা আল্লাহ, সেটা শয়তানের রাস্তা হিসেবে গণ্য হবে, সেটা ইবাদত হবে না। স্নেহের ছাত্ররা, সম্মানিত সুধী মণ্ডলী, এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি ইবাদতের সংজ্ঞা শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়। এই ইবাদতের জন্যই মানুষ প্রত্যেকটা মুহূর্ত ইবাদতের মধ্যে অতিবাহিত হতে পারে। শুধু ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটাই ঠিক রাখতে হবে। এই ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। 3 নম্বর যে দায়িত্ব, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য বা আমার পৃথিবীতে মানুষ সৃষ্টির, পৃথিবী সৃষ্টির 3 নম্বর উদ্দেশ্য হলো এস্টাবলিশমেন্ট অফ তাওহীদ, তাওহীদ প্রতিষ্ঠা করা, ইকামাতুত তাওহীদ, তাওহীদ বাস্তবায়ন করা। তাওহীদ কি কেউ বলতে পারবে কিনা? তাওহীদ কি ছাত্ররা? তাওহীদ কি? এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদতকে নির্দিষ্ট করা। হ্যাঁ, ইবাদতকে নির্দিষ্ট করা। আমার জীবনের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, দোয়া দুরুদ, ভয় ভরসা সবকিছুই কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। আমি অসুস্থ হলে সুস্থতা চাইব আল্লাহর কাছে। আমি বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধারের সাহায্য চাইব আল্লাহর কাছে। আমার মা অসুস্থ হলে দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। আমার মুখস্থ হয় না, দোয়া করবো কার কাছে? আল্লাহর কাছে। আমার যে কোনো প্রয়োজন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো, এটা হলো তাওহীদ। কোনো শয়তানের কাছে নয়, কোনো পীরের কাছে নয়, কোনো খানকায় গিয়ে নয়, কোনো বাজারে গিয়ে নয়, কোনো ব্যক্তির কাছে গিয়ে নয়। আমার সাথে আমার আল্লাহর সম্পর্ক ডাইরেক্ট, কোনো মাধ্যম নয়, কোনো ওসিলা লাগে না, কোনো পীর লাগে না, কোনো খানকায় যাওয়া লাগে না, কোনো হুজুর বা বুজুর্গানের দিনের দোহাই দেওয়া লাগে না। আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন কেবল তার তাওহীদ প্রতিষ্ঠার জন্য। মানুষ নিজে নিজেই তাওহীদ প্রতিষ্ঠা করতে পারে। যখন সবাই এক একটা তাওহীদের স্তম্ভ হয়ে যাবে, নিজের জীবনে 5 ওয়াক্ত সালাত, ইবাদত বন্দেগী পরিপূর্ণভাবে আদায় করবে, মিথ্যাচার ত্যাগ করবে, তারপরে আমানতের খেয়ানত করবে না, ওয়াদা ভঙ্গ করবে না, মিথ্যা কথা বলবে না, কুফরি করবে না, নিফাকি থাকবে না, শিরিক করবে না, বিদআত করবে না, পরিপূর্ণ খাঁটি ইখলাস, পরিপূর্ণ ইমানদার যখন হয়ে যাবে, এবার ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবে, ছিন্ন ভিন্ন হয়ো না। আগে নিজেকে গড়ে তুলতে হবে, নিজেকে পূর্ণাঙ্গ কামেল মুমিন, ইনসানে কামেল হতে হবে। তা না হলে উলুবনে মুক্ত ছড়ানোর মতো হবে। এখন ঐক্য যদি হয়, বন জঙ্গলে গিয়ে যদি একজন মানুষকে রাজা করা হয়, আর বন জঙ্গলের সেই অবলা জন্তুকে বলা হয় সবাই এই ব্যক্তিকে তোমরা আমির মানবে, সবাই এই ব্যক্তিকে তোমরা নেতা মানবে, এই ব্যক্তিকে তোমরা রাষ্ট্রনায়ক মানবে, এই ব্যক্তিকে তোমরা পরিচালক মানবে, ও যা বলবে তাই শুনবে। এখন সবার কাছে প্রশ্ন, বলুন তো বনের ওই পশুরা কি এই মানুষের কথা শুনবে? কারণ ওরা কি বোঝে মানুষের কথা? মানুষ কি বলছে ওরা কি বোঝে? মানুষ কি বলতে চায় ওরা কি অনুভব করে? এখন তাহলে যিনি নেতা হবেন
তাকে বুদ্ধশক্তি হতে হবে, আর যাদেরকে নেতৃত্ব দিবেন যে বিষয়ে, সেই বিষয়ে তাদেরকে জ্ঞান থাকতে হবে। এই বিষয়ে অনেক আলোচনা, গভীর আলোচনা। যাই হোক, তাহলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে সৃষ্টি করেছেন। তার 3 নম্বর উদ্দেশ্য তার তাওহীদ প্রতিষ্ঠা করা। পৃথিবীতে যত নবী এবং রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, তাদের সকলেই এই তাওহীদ প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলছে, যখন আল্লাহ তো বলছেন, আমরা যখন নূহকে তার কওম, তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করলাম, তখন সে বলল, ইয়া কওম, হে আমার সম্প্রদায়। ইলা কওমিহি, তার সম্প্রদায়কে বলল, ইয়া কওম, হে সম্প্রদায়, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করো, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করো, শিরিক করো না, কুফরি করো না, নিফাকি করো না, আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করো না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। যা চাইবে আল্লাহর কাছে চাইবে, যা লাগবে আল্লাহর কাছে চাইবে, যা প্রয়োজন হবে আল্লাহর কাছে চাইবে। আগে যদি টাকা ফুরিয়ে যায়, ছাত্ররা খেয়াল করো, যদি মাসের শেষে টাকা ফুরিয়ে যায়, তাই না, আব্বুর কাছে যাওয়ার আগে তুমি আল্লাহকে বলবে, আল্লাহ আমার টাকার ব্যবস্থা করো, তারপরে আব্বুকে ফোন দিবে। বুঝা গেছে? এটা হলো তাওহীদ। নাস্তা ফুরিয়ে গেছে, আল্লাহকে বলবে, তারপরে আব্বুকে ফোন দিবে। অসুস্থ হলে আগে আল্লাহকে বলবে, তারপরে তুমি উস্তাদকে বলবে বা ডাক্তারকে বলবে। এটা হলো তাওহীদ। মনে থাকবে? সম্মানিত উপস্থিতি, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সহ মুসা, যত নবী এবং রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন, সকলেরই বক্তব্য ছিল আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা। সকলেই আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করে গিয়েছেন। এই তাওহীদকে প্রতিষ্ঠার জন্যই আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন। এরপরে 4র্থ নম্বর উদ্দেশ্য হলো জ্ঞান অর্জন, ওহীর জ্ঞান। আল্লাহ তাআলা ওহীর জ্ঞান অর্জনের জন্য আমাকে আপনাকে পাঠিয়েছেন। হ্যাঁ, আপনি রসায়ন শিক্ষা অর্জন করেন, আপনি পদার্থ শিক্ষা অর্জন করেন, আপনি অ্যাকাউন্টিং শেখেন, আপনি কমার্সের সাবজেক্ট শেখেন। এই যে গতকালকের প্রোগ্রাম হলো নোবেল পুরস্কার, পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হলো নোবেল প্রাইজ। বাংলাদেশের 16 কোটি টাকা দেওয়া হয় একজন নোবেল প্রাইজ, যে প্রাইজ পায়। গতকালকে 3 জন ব্যক্তিকে নোবেল, গত পরশুদিন 3 জন ব্যক্তিকে নোবেল দেওয়া হয়েছে রসায়নে। রসায়ন একটা বিষয়, সেখানে রসায়নে 3 জন ব্যক্তিকে নোবেল দেওয়া হয়েছে। তাদের নোবেল পুরস্কারের ভিতরে একজন হলো আজকের যে ফিলিস্তিন, ইসরায়েল যাদেরকে আক্রমণ করছে, তাদেরকে সব ধূলিসাৎ করে দিয়েছে। বিল্ডিং, মানুষ, প্রায় 87 লক্ষ মানুষকে, 87,000 মানুষকে এই কয়েক 2-2.5 বছরে ধ্বংস করে ফেলেছে, মেরে ফেলেছে। আর প্রায় ফিলিস্তিনের গাজার 80% জমি বা 80% এলাকা সব ধ্বংস করে ফেলেছে ওই ফিলিস্তিনের একজন ব্যক্তি। রসায়ন নোবেল পুরস্কার পেয়েছে। হ্যাঁ, আপনি রসায়ন শেখেন, দুনিয়া চলছে, দুনিয়ার পরিচালনার জন্য বিমান বানাতে হবে, হেলিকপ্টার বানাতে হবে, রকেট বানাতে হবে, নভোচার বানাতে হবে, আবার ডাক্তার বানাতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এগুলো হতে হবে। কিন্তু এগুলো 4 সাবজেক্ট, খেয়াল করতে হবে, এগুলো 4 সাবজেক্ট। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, আমাদের মূল উদ্দেশ্য হলো, আমাদের মানব জীবনের যে উদ্দেশ্যকে নিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন, তার 4র্থ নম্বর কারণ হলো ওহীর জ্ঞান। ওহীর জ্ঞান আপনাকে আমাকে শিখতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ, অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম, যা আপনার উপরে নাজিল হয়েছে। আল্লাহর রাসূলের উপরে কি নাজিল হয়েছে? ওহী। আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী নাজিল হওয়া জিনিসটা কি?
কোরআনের প্রথম আয়াত কি নাজিল হওয়া? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টির প্রথম উদ্দেশ্য হলো পড়া, জ্ঞান অর্জন করা। কি? আপনার পালনকর্তার নামে আপনার পালনকর্তার পরিচয় বহন করতে হবে, আপনার পালনকর্তার কি পরিচয় জানতে হবে। সূরা মুহাম্মদ আল্লাহ বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জ্ঞান অর্জন করুন এই মর্মে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। তার মানে আপনি অঙ্ক শেখেন কোনো সমস্যা নেই, আপনি রসায়ন শেখেন কোনো সমস্যা নেই, আপনি হায়ার ম্যাথ শেখেন কোনো সমস্যা নেই, আপনি অ্যাকাউন্টিং শেখেন কোনো সমস্যা নেই, আপনি পৃথিবীর সকল জ্ঞান অর্জন করেন কোনো সমস্যা নেই। কিন্তু সকল জ্ঞান অর্জন করার আগে আপনাকে কোরআন আগে জানতে হবে, আল্লাহর পরিচয় আগে জানতে হবে, তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে, রাসূলের জ্ঞান অর্জন করতে হবে, আখিরাত সম্পর্কে জানতে হবে, কিয়ামত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, পরকাল সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, কবরে আযাব হিসাব নিকাশ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, তারপরে মৃত্যু সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার সার্বিক দিক নির্দেশনা আপনাকে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। এটা শুধু মুসলিমদের নয়, মানব জাতির সকল মানব জাতিকে আল্লাহ তাআলা এই জ্ঞান অর্জন করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই জ্ঞান অর্জনের পথের জন্য আমরা এখানে এসেছি, তাই না? আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে শেষ, আমি এটা বলে শেষ করে দিই। তাহলে আমাকে শিক্ষা অর্জন, ওহির জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া পাঠায়। 5 নম্বর কারণ দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার 5 নম্বর কারণ হলো পরীক্ষা করা। পরীক্ষা করা, টেম্পটেশন মানে পরীক্ষা করুন। আমরা সূরা মুলকের 2 নম্বর আয়াত পড়েছি না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি সেই সত্তা যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, জন্মকে সৃষ্টি করেছেন। আগে মৃত্যুর কথা বলেছেন, তাই না? তারপরে জন্মকে সৃষ্টি করেছেন কিসের জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে পরীক্ষা করতে পারেন তোমাদেরকে কে তোমাদের মধ্যে সর্বোত্তম আমলটা করেছে। তাহলে এটা পরীক্ষা হলো না? দুনিয়ার আমরা পরীক্ষাতে এসেছি, পরীক্ষার পরে তো রেজাল্ট হবে, তাই না? পরীক্ষার পরে রেজাল্ট হবে। এরপর আরেকটা আয়াত আছে সূরা বাকারায়, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম, অবশ্যই আমরা তোমাদেরকে পরীক্ষা করব এমন কিছু বিষয় দিয়ে। এই ছাত্ররা, শেষ করে দেবো, থামো। আমরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব খাউফ, ভয় দ্বারা। এই ভয় কিন্তু জেন ভূতের ভয় না। জেন ভূতের কিসের ভয়? দুনিয়াতে জেন ভূত বলে কিছু আছে না? ভূত আছে, ভূত আছে, ভূত বলে কিছু নাই। জিন আছে, শয়তান জিন আছে। এই জন্য প্রতিদিন সন্ধ্যায় সূরা নাস ফালাক ইখলাস পড়লে শয়তান পালিয়ে চলে যায়। শয়তানি চিন্তা বলা হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পালিয়ে চলে যায়। কিসের শয়তান আমাকে আপনাকে গ্রাস করবে? শয়তান আমাকে গ্রাস করবে, আমি মানুষ কেমন করে হলাম? অন্য প্রাণী আমাকে গ্রাস করবে মানে এটা হতে দেওয়া যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা সবসময় পড়তে হবে। সকাল সন্ধ্যা যে দোয়াগুলো আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এগুলো সব তাওহীদের দোয়া। এই দোয়াগুলো বলে শয়তান ধারে কাছে আসবে না। প্রতিদিন ঘুমানোর আগে সকাল নাস ইখলাস ফালাক নাস পড়লে শয়তান ধারে কাছে আসবে না। তো আল্লাহ বলছেন যে আমরা মানুষকে কিছু কিছু সময় ভয় দিয়ে পরীক্ষা করি। ভয় হতে পারে চাকরি হারানোর ভয়, ব্যাচেলার আছি, ভয় হতে পারে ভবিষ্যতে কোরআন পড়তেছি, ভবিষ্যতে কি করবো, কোরআন পড়ে নাকি টাকা হয় না। কোরআন পড়ে টাকা হয় না। পৃথিবীতে সবচেয়ে বেশি যারা সম্মানিত তারা হলো কোরআনের হাফেজ, তাই না? সবচেয়ে আল্লাহ তাআলা যাদেরকে বেশি সম্মানিত বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম আল্লাযীনা উলুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন তাদেরকে আল্লাহ সবচেয়ে সম্মানিত করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই ইলম হলো কোরআনের ইলম, এই ইলম হলো হাদিসের ইলম, এই ইলম হলো তাওহীদের ইলম, এই ইলম হলো আল্লাহর
সৃষ্টিকর্তার পরিচয় বহন করার। তারপরে আল্লাহ বলছেন ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। ক্ষুধা মানে অনাহারে, অনাহারে না খেয়ে যারা জীবনযাপন করছে। আজকে ফিলিস্তিনে তোমাদের মধ্যে ছোট ছোট বাচ্চারা কি করছে? না খেয়ে অপুষ্টিতে মারা যাচ্ছে। তারপরে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, কিছু ধন সম্পদ ধ্বংস হয়ে যাওয়ার মাধ্যমে। কোনো বছরে ফল ভালো হয়, আম, কোনো বছরে ভালো হয়, কোনো বছরে খারাপ হয়। এবার আলুর দাম খুবই কম, আলু ব্যবসায়ীদের মাথায় চড়া। এতে চিন্তা করে লাভ নেই, এটা আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন। তারপরে ওয়াল আনফুসি, কিছু কিছু সময় বাবা বেঁচে আছে, সন্তান মারা যায়, যায় না? সন্তানের ছোটবেলায় অনেক সময় যে সন্তান মায়ের পেটে আছে, বাবা মারা যাচ্ছে, যায় না? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করেছেন, তার বাবা আব্দুল্লাহ পৃথিবীকে বিদায় নিয়েছেন 2 মাস আগেই। আবার অনেক সময় পৃথিবীতে জন্মগ্রহণ করার পরপরই বাবা মারা যায়, যায় না? তাহলে সুতরাং মৃত্যুবরণ করাটাও একটা আল্লাহর পরীক্ষা। এরপরে ফল ফলাদি, ফসল ফলাদি যখন কম হওয়ার মাধ্যমেও আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন। সম্মানিত উপস্থিতি, স্নেহের ছাত্ররা, আমরা এই দীর্ঘ খুতবার মাধ্যমে আমি যে বিষয়টি আপনাদের সামনে স্পষ্ট করতে চাইলাম সেটা হলো, এই পৃথিবীকে আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেন নাই। আমাদের এই জীবন যে আমরা সকালে উঠবো, তারপরে টয়লেটে যাব, তারপরে ব্রাশ করে মসজিদে আসবো, নামাজ পড়বো, তারপরে ক্ষেত খামারে কাজকাম করবো, কাজকাম করবো, আবার খাবো, তারপরে টয়লেট সারবো, ঘুমাবো, এই করেই আনন্দ উল্লাস করবো, এটার নাম জীবন নয়। হিন্দুদের মধ্যে 4টা উদ্দেশ্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন। একটা হলো ধর্ম, একটা হলো খাও দাও ফুর্তি করো, আনন্দ করো, গান বাজনা করো, আর একটা হলো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো, দুনিয়ায় কিভাবে সুখে শান্তিতে থাকা যায়, এটা একটা। আর একটা, এই কয়েকটা কারণ হলো হিন্দু ধর্মের মূল উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তাওহীদ, তার খলিফা বানানোর জন্য, তার ইবাদতের জন্য, তার তাওহীদ প্রতিষ্ঠার জন্য, ওহীর ইলম অর্জনের জন্য এবং তার পরীক্ষা করার জন্য, তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের বিষয়কে বুঝার, ভালোভাবে বোঝার এবং বুঝে সেটাকে নিজের ভিতরে রপ্ত করে আগামীতে জীবন পরিচালনা করার, জীবনকে সাজানোর তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের সামগ্রিক জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে যেন ঢেলে সাজাতে পারি, সেই তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা মাদ্রাসা ছাত্রদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাদের সকলকে তোমার দ্বীনের একনিষ্ঠ খাদিম হিসেবে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।